আপনাকে চঞ্চলবাবু অনেক অসংখ্য ধন্যবাদ। তবে লাস্ট যেটা আপনি বললেন যে কতগুলো জিনিস অ্যাডাপ্ট করতে হবে, আমার মনে হয় সবটাই করতে হবে, গুরুমুখী করতে হবে, নোটেশন পড়তে পারতে হবে এবং টেকনিক্যালিটিটা অ্যাডাপ্ট করতে হবে। টেকনিক্যালিটি যদি না থাকে না, তাহলে কিন্তু গান গাওয়া মুশকিল হবে। মানে আমরা বেসুরো গেয়ে যাচ্ছি কিন্তু আমাদের দারুণ ভাব, এটা তো হতে পারে না। ভীষণ ভালো ভাব, চোখ বুজে পুরোটা বেসুরো গাইছি, দারুণ ভাব, এটা কী করে বলবো? তাহলে ভাবটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, সেই প্রকাশের স্বরের উচ্চ নিচতাটা জানতে হবে। মানে অনেকগুলো জিনিস একসঙ্গে যদি অ্যাকোয়ার না করা যায়, রবীন্দ্রসঙ্গীতটা গাওয়া সত্যিই কঠিন। মানে আমি এই 32 বছর ধরে বিভাগে আছি, আমি এটা অকপটে স্বীকার করি। আমি নিজেও একটা লাইনেও সাহস করে গাই না, তার কারণ এত শ্রদ্ধা আমার বিষয়টার প্রতি। ওটা গুরুমুখী এবং ওটা নিয়ে চর্চা করতে হয় নিরন্তর, এবং গায়কিটা একদম প্রচলিত গায়কির থেকে অনেকটা আলাদা। যেটা আগে গাওয়া হতো, রাজেশ্বরী দত্ত বা আরও যারা গাইতেন, তাদের গানের সঙ্গে বর্তমানের গায়কি তো অনেক তফাৎ হয়ে গেছে। তাদের গানটা কিন্তু অনেক খোলা গান ছিল, যেটা রবিবাবুর গান বলা হতো। পরবর্তীকালে যখন রবীন্দ্রসঙ্গীত হয়েছে, তার একটা ঘরানা তৈরি হয়েছে, তার একটা গায়কি তৈরি হয়েছে। ওই গায়কিটার মধ্যে না থাকলে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা কিন্তু খুবই মুশকিল, এবং সেটা নিয়ে নিরন্তর চর্চা করতে হবে। ভাষা, শব্দ, পজ, স্বর বলতে পারা, হ্যাঁ ওগুলো, নিঃশ্বাস তো আছে, নিঃশ্বাস ছাড়া তো কিছু হবেই না। তো সুতরাং সেইটা না রপ্ত করতে পারলে ওই গান কোনোদিনই গান হয়ে উঠবে না। মানে একটা গান শোনার পরে আমরা বাই বাই করবো আর কি। তো সেই জন্যে খুবই সুন্দর, আমার ভালো লাগলো আপনি এত সুন্দর করে বললেন। আবার শোনার অপেক্ষায় রয়েছি পরশুদিন আপনার ক্লাসের জন্য। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আমি আজ আর প্রশ্নোত্তরে যাব না, কারণ আমাদের পরবর্তী আকর্ষণ শাকিল মহাশয়, ওনাকে আমি একটু মঞ্চে আসতে বলবো এবং ওনার সম্পর্কে আমি একটু বলি। অনেক ধন্যবাদ। খায়রুল আনাম শাকিল একটি অত্যন্ত পরিচিত নাম এবং আমার ভীষণ পছন্দের মানুষ উনি। অপূর্ব গান, নিশ্চয়ই তোমরা সবাই ইউটিউবে ওনাকে শুনেছ। উনি 5 দশক ব্যাপী ওনার উপস্থিতি নজরুল সঙ্গীতকে নানাভাবে শুধু সমৃদ্ধই করেনি, এর শ্রীবৃদ্ধি এবং রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পিতা আবুল খয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতা এবং মা নীলুফার খায়ের সাংস্কৃতিক পরিমণ্ডলে তার সাংগীতিক যাত্রা শুরু। ঢাকায় উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে তিনি 1975 সালে লন্ডন যান এবং সেখানে লিডস বিশ্ববিদ্যালয়ে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়ন করেন। দেখো কত কি করেছেন, মানে শুধু গান করেননি, কত পড়াশোনা করেছেন। মাত্র 10 বছর বয়সে পাকিস্তান আমলে টেলিভিশন কেন্দ্রে নূতন 20 প্রতিযোগিতায় রবীন্দ্রনাথের এসো আমার ঘরে এসো গানটি গেয়ে বিশিষ্টজন যেমন সঞ্জিদা খাতুন, জাহেদুর রহিম খান আতাউর রহমানের হাতে পুরস্কৃত হয়েছিলেন। মাহমুদুর রহমান বেনুর সান্নিধ্যে অল্প বয়সেই তার উচ্চাঙ্গ সঙ্গীত শোনা ও চর্চার অভ্যাস তৈরি হয়। আপন মনেই গাইতেন বড় গোলাম আলী খান সাহেবের গান। কিংবদন্তি সঙ্গীতজ্ঞের সস্নেহ সান্নিধ্য ও শিক্ষায় শুধু যে তার সঙ্গীত চর্চা পরিণতি লাভ করেছে তাই নয়, এতে তার সঙ্গীতের মনোজগতও বিকশিত হয়েছে। নজরুলের গানের শুদ্ধরূপ রক্ষণে তার অবদান প্রণিধানযোগ্য। নিজে গান গাইবার সময় গানের কথা ও সুর যেন অবিকৃত থাকে, পুরনো রেকর্ড ঘেঁটে আদি স্বরলিপির খোঁজ নিয়ে শুদ্ধ নজরুল সঙ্গীত প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। কর্মজীবনে তিনি একাধিক দায়িত্ব পালন করে চলেছেন। ছায়ানট সাংস্কৃতিক সংস্থার সহসভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অনুষদ সদস্য, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকৃত এক নিবেদিত প্রাণ। ওনার একক অ্যালবাম তোমরা পাবে, মেঘে মেঘে আধো, সাত জাগে মনে, গভীর ও নিশীথে ঘুম ভেঙে যায়, পাষাণের ভাঙালে ঘুম, শ্যামলা বরণ, ছিল চাঁদ মেঘের পরে, গানগুলি মোর, সে মুখও পড়ে মনে, গভীর ও নিশীথে। সঙ্গীতে অবদানের জন্য উল্লেখযোগ্য পুরস্কার যেমন 2010-এ ষষ্ঠ এবং 2015-তে 10ম চ্যানেলে
ITV পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে উনি পুরস্কৃত হন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় খায়রুল আনাম শাকিলকে 2016 সালে নজরুল পুরস্কার সম্মাননা প্রদান করেন। সঙ্গীতে অবদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে 2019 সালে 21শে পদক দিয়ে সম্মানিত করে। আমাদের আজকে খুব সৌভাগ্য যে আমরা এই দুই মানুষকেই বাংলাদেশ থেকে আনতে পেরেছি বিভাগের জন্য। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যা পরিস্থিতি হয়েছিল হয়তো ওনারা আসতেই পারতেন না, সেজন্য আমাদের সেমিনারটা পেছাতে হলো, ওনারাই আমাদের সাজেস্ট করলেন। তো সুতরাং এই সৌভাগ্য সবসময় সম্ভব হবে না, সেজন্য ওনাকে মন দিয়ে শোনো। খিদে পেলেও তোমরা একটু চুপ করে বসে শোনো, দেখবে গানে খিদে টিদে ভুলে গেছো। থ্যাংক ইউ। ধন্যবাদ। অনেক ভালো ভালো কথা আমার সম্বন্ধে বলা হয়েছে, সবটা হয়তো ঠিক না আমার মনে হয়। খুবই সাধারণ মানুষ আমি একজন, চেষ্টা করি ভালো গাইবার, সেটা ঠিক, অনেক দিন ধরেই চেষ্টা করে যাচ্ছি। কাজী নজরুল ইসলামের গানকে ঘিরেই আমার সাধনা প্রধানত, পাশাপাশি শাস্ত্রীয় গান একটু একটু চর্চা করি, সেটা সেই লেভেলে না, নজরুলকে নিয়েই থাকি প্রধানত। কাজী নজরুল ইসলাম এমন একজন মানুষ, আসলে একটা সময় ছিল যখন আমি শুধুমাত্র ওনার রাগাশ্রয়ী গানগুলোই করতাম, আর কোনো গানের দিকে তাকাতাম না। কিন্তু একটা বয়সে এসে আমাকে কেউ কেউ বলল যে তুমি শুধু তোমার জন্যই কি গাইবে, নাকি আরও যে বাইরে যে দর্শক শ্রোতা আছে তাদের জন্য গাইবে? তো এই কথাটা আমাকে খুব একটু ভাবিয়ে তুললো যে আসলে কথাটা তো ঠিকই। এই ভাবনা থেকে কিন্তু আমি পরে আবিষ্কার করলাম যে কাজী নজরুল ইসলামের কত ধরনের গান আছে। একটা তো আমাদের শাস্ত্রীয় যে ধারা, ধ্রুপদ, খেয়াল, ঠুমরি, দাদরা, গজল, গীত এবং ইত্যাদি ইত্যাদি, পাশাপাশি লোকসুরের গান, আধুনিক গান এবং ইত্যাদি ইত্যাদি। এইভাবে আমি শুনেছি 35 ধরনের গান ওনার আছে। 35 ধরনের গান, মানে এই যে নানান ধরনের সম্প্রদায়, যারা জেলে, যারা সাপ নিয়ে খেলা করে, এদের গানও আছে। যারা ছাদ পিটায়, আগেকার দিনে তোমরা দেখেছো যখন বিল্ডিং তৈরি হতো ছাদের উপর বসে ওই ছাদকে শক্ত করার জন্য একটা উডেন ম্যালেট দিয়ে পেটানো হতো, ছাদ পেটানোর গান। এইগুলোকে নিয়ে উনি ভেবেছেন অনেক। তো সব গান তো আজকে, বা সব ধরনের গান নিয়ে আসলে কথা বলা আজকে খুবই কঠিন। এই জন্য আমি কিছু কিছু বেছে নিয়েছি। তার মধ্যে রয়েছে তার বাংলা গজল। যেই বাংলা গজল গান কাজী নজরুল ইসলাম, আমি বলবো একভাবে বাংলা গানকে দারুণভাবে সমৃদ্ধ করেছে। কাজী নজরুল ইসলামের জীবন প্রবাহ যেমন ছিল বৈচিত্র্যময় এবং নানান চড়াই উতরাইয়ের ইতিহাসে ভরপুর। আমরা জানি তার জীবনটা ভীষণ একটা সংগ্রামের জীবন ছিল। ছোট বয়সে বাবা মা হারানো এবং সাংসারিক দায়িত্ব নেওয়া খুব অল্প বয়সে, তারপরে লেটোর দলে ভিড়ে যাওয়া, সেখানে সে গান রচনা করে একটা দলনেতা হয়ে যাওয়া অল্প বয়সে। একটা বিশেষ ক্ষমতা ছিল কাজী নজরুল ইসলামের, যে তিনি চট করেই গান লিখতে পারতেন যে কোনো বিষয়। একজন এসে বলল যে কাজীদা আমার একটি বর্ষার গান দরকার, এই যে এক্ষুনি বসে উনি গানটা লিখে ফেলবেন, এই যে ক্ষমতাটা, আমার ধারণা এটি ওনার কিন্তু সেই লেটোর গানে থাকা অবস্থায় সেই যে গানগুলো তাৎক্ষণিকভাবে, ওখানে গানের বিষয়টা ছিল এমন, একজন একটি গান গাইছে, সেই লাইনের মধ্যে একটা প্রশ্ন থাকে, সেই প্রশ্নের একটা উত্তর তৈরি করে সাথে সাথে আবার আর এক দলের থেকে এই উত্তরটা দেয়া হয়। তো এই ধরনের একটা বিষয় ছিল। এই অভ্যাস থেকে কাজী নজরুল ইসলামের যে তাৎক্ষণিকভাবে গান লিখে ফেলার একটা বিষয়, এটা ছিল তার। কাজী নজরুল ইসলামের গানের ভাণ্ডার সমূহ ছিল সুন্দর সুর, ছন্দ, গায়কী, বৈচিত্র্য আর
ললিত সাঙ্গীতিক স্বতন্ত্র ধারা বৈভবে পরিপূর্ণ। আমি যে কটি বিষয় আমি বেছে নিয়েছি, একটা বললাম গাজাল, এরপরে আকাশবাণী বেতারে প্রচারিত গীতি আলেখ্য হারামনি অনুষ্ঠানের কিছু গান, দেশাত্মবোধক গান, আমি দু একটি করে আমি জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাবো, এবং নজরুল সৃষ্ট রাগের গান, আধুনিক পর্যায়ের গান, ভক্তি সঙ্গীত, এবং এছাড়াও রয়েছে ভাঙা গান, লোকসুরের গান ইত্যাদি। যদি সময় থাকে আমি অল্প অল্প করে কিছু দেখাবো। এখানে যে নজরুল সৃষ্ট রাগের কথা বলছি আমরা, এখানে কাজী নজরুল ইসলামের বলা হয় 17টি গান আছে এরকম, এবং আমার ধারণা যে তিনি এই রাগ সৃষ্টি করেছেন সেটা ঠিক, কিন্তু এই রাগ সম্বন্ধে আমরা কিন্তু খুব বিস্তারিত তথ্য আমরা পাই না। কিছু কিছু গানের হয়তো আছে, কিন্তু তার যে এই সৃষ্টিটা, এটা মূলত উনি করেছিলেন, ওনার ধারণা ছিল সেই সময়কার অনেক তরুণ সুরকার যারা ছিলেন তারা রাগ রাগিনী মিলিয়ে ধুন তৈরি করতেন, এক রাগের সঙ্গে আর এক রাগের মিল করে। ওনার একটা ধারণা হয়েছিল যে এই যে এক রাগের সঙ্গে আর এক রাগের মিশ্রণ করে সুর তৈরি করছেন, সেটি আসলে সবসময় ঠিক হচ্ছে না, কারণ যিনি রাগ রাগিনী ব্যবহার করছেন তার সেই রাগের উপরে যে একটা ধ্যান ধারণা বা শিক্ষা, সেটা যথেষ্ট না যেটাকে ব্যবহার করতে পারে সে। অর্থাৎ এই রাগের সঙ্গে এই রাগের মেলে না। হ্যাঁ, এরকম হয় না যে আমরা নিজেরাই অনেক কম জানা সত্ত্বেও বলতে পারি যে একটা সকালের রাগের সঙ্গে একটা সন্ধেবেলার রাগ মেলালে ভালো লাগে না শুনতে। তো সেরকম আর কি বিষয়টা। তো আমি প্রথমে গজল গান নিয়ে কিছু বলতে চাই। গজল গানের ব্যাপারে আমরা জানি ঠিক পারস্যের যে গজল গানের যে জায়গা, যেই স্থলে এই গান তৈরি হয়েছে বা যেখানকার আমরা গজল বলতেই বুঝি পারস্যের সঙ্গীত, তো সেই পারস্যের সঙ্গীতের প্রতি রবীন্দ্রনাথের একটা বিশেষ আকর্ষণ ছিল। তিনি পারস্যের বিখ্যাত সুফি কবি হাফিজ শিরাজির মধ্যে আধ্যাত্মিকতা, মানবতাবাদ এবং প্রকৃতি প্রেমের এক গভীর মিল রয়েছে, এই বিষয়টি আমরা রবীন্দ্রনাথের গানে এবং পারস্যের যে সুফি কবি তার যে লেখনী বা তার যে দর্শন, সেটির সঙ্গে রবীন্দ্রনাথ এর গানের যে ভাবনা দর্শন, সেটির আমরা মিল পাই। এর কারণটা রবীন্দ্রনাথের যে শ্রদ্ধাবোধ ছিল সেই কবি হাফিজের প্রতি। রবীন্দ্রনাথ হাফিজের ভাবনার অনুরাগী ছিলেন এবং রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর হাফিজের কবিতার অনুবাদ আবৃত্তি করতেন ছোট বয়সেই রবীন্দ্রনাথের। উভয়ের সৃষ্টিতে আধ্যাত্মিক সুফিবাদ এবং জীবন রস একাত্ম হয়েছে, যা মানব কল্যাণে নিবেদিত। গজলের উৎপত্তি স্থল আমরা জানি পারস্য। এটা মূলত কাঠামোগতভাবে গীতি কবিতা। পারস্যের জনগণ প্রেম ও ভাবসঙ্গীতের পূজারী ছিলেন। প্রাণ ছোঁয়া সুরের লালিত্যে গান পরিবেশন করতেন, শ্রোতার মধ্যে সেই সুর আলোড়ন সৃষ্টি করত। আমরা গজল গান আসলে দুই ভাগে আমরা ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ফার্সি গজলের অনুবাদ বা সেই ফার্সি গজলকে অনুসরণ করে ফার্সি গজলের বিষয় ও অনুষঙ্গের পটভূমিতে রচিত গজল। আরেকটি হচ্ছে বাংলা কাব্যগীতির ন্যায় জীবন ও প্রকৃতির অনুষঙ্গে রচিত গজল। আমি একটি গান প্রথমে গাইছি, অল্প একটু শোনাবো আর পরে আবার একটু বেশি করে শোনাবো। এই গানটি আমাদের ইসলামী সুফি দর্শনের আদর্শে রচিত। ঈশ্বরের অসীম জগতের অসীম মহাকালের বুকে মানুষ পথিক রূপে কিছু সময় ভ্রমণ করেন, তারপর মহাকালের বুকে হারিয়ে যায়। এই ক্ষণিক ভ্রমণ পথেই মহাপরিব্রাজক কবি বিশ্ব পরিভ্রমণ করেছেন, অনুভব করেছেন জগৎ সংসারে অশেষ সৃষ্টির অশেষ রূপ। এই গানটিতে এই ধরনের একটি
ভাবনা রয়েছে। আমি জাস্ট 2 লাইন শোনাবো। কাননগিরি সিন্ধু পার, কাননগিরি সিন্ধু পার, ফিরিনু পথিক দেশ বিদেশ, ভ্রমিনু কতই রূপে, ভ্রমিনু কতই রূপে, এই সৃজন ভুবন শেষ, ফিরিনু পথিক দেশ বিদেশ, কাননগিরি সিন্ধু পার, ফিরিনু পথিক দেশ বিদেশ। আরেকটি গান একই ধাঁচের, তরুণ প্রেমিক প্রণয় বেদন, জানাও জানাও বেদিল প্রিয়ায়। সুফিবাদী দর্শনের আলোকে ওমর খাইয়ামের 2টি রুবাই নিয়ে নজরুল এই গানটি রচনা করেছিলেন। সুফিবাদী গানটিতে অন্যান্য গজলাঙ্গের গানের মতোই ঈশ্বরের প্রেমকে রহস্যময় প্রতীকী শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে। আমি ছোট্ট করে প্রথম স্তবকে কি ভাবনা সেটি একটু বলে যাচ্ছি। গানটির স্থায়ীতে উপস্থাপন করেছেন এমন এক ঈশ্বরের প্রেমে মগ্ন তরুণ প্রেমিককে, যিনি তার যৌবনের উদ্দীপনা, নতুনত্ব, উচ্ছ্বাসে উদ্দীপ্ত। তিনি ঈশ্বরকে না পাওয়ার বেদনায় কাতর। কবি এই তরুণকে অনুরোধ করেছেন তিনি খোদার উদ্দেশ্যে নিবেদিত প্রেমকে নিষ্ঠার সাথে যেন নিবেদন করেন। এখানে কবি খোদাকে বেদিল অর্থাৎ হৃদয়হীন বিশেষণে বিশেষায়িত করেছেন। এখানে আমরা লক্ষ্য করব এই গানটির মধ্যে একটি বাংলা গান, কিন্তু এর মধ্যে কিছু কিছু ফার্সি শব্দও রয়েছে। এটি কাজী নজরুল ইসলামের, আমি বলবো যদিও এটা নিয়ে সেই সময় অনেকে আপত্তি তুলেছিল যে বাংলা গানে কেন অন্য শব্দ। তা আমাদের ভাষায় তো অন্য শব্দ সংযোজন হয়েছে বিভিন্ন সময়। আমরা চেয়ার বলি না, টেবিল বলি, এগুলো কিন্তু ঢুকে গেছে। তো সেরকম একটা ভাবনা থেকে তো নজরুল ভেবেছিলেন যে বাংলা গানের তার যে ভাবনা, যে দর্শন থেকে তিনি গানটি লিখছেন, সেখানে কিছু কিছু পারস্যের শব্দ তিনি ব্যবহার করবেন। তো যাই হোক, আমি একটু গানটা শোনাই, গানটা থেকেই আমার মনে হয় বোঝা যাবে। আরেকটি কথা বলা যায় যে তিনি পারস্যের সেই ভাবনা থেকে গজল গান লিখেছিলেন বটে, কিন্তু সুরের ক্ষেত্রে কিন্তু আমরা লক্ষ্য করি যে এটি আমাদের এই হিন্দুস্তানি সঙ্গীতের যে সুর, সেই সুরকেই ভাবনায় রেখে তিনি এই গান রচনা করেছেন। বেশিরভাগ গজলই আমরা দেখি যে উর্দু গজলের সাথে বেশি মেলে। ভৈরবীতে গানটির প্রভাব আছে, ভৈরবী রাগের। তরুণ প্রেমিক প্রণয় বেদন, জানাও জানাও বেদিল প্রিয়ায়। তরুণ প্রেমিক প্রণয় বেদন, জানাও জানাও বেদিল প্রিয়ায়। ওগো বিজয়ী নিখিল হৃদয়, কর কর জয় মোহন মায়ায়। তরুণ প্রেমিক নহে আর সমান, হাজার কাবা হাজার মসজিদ। নহে আর সমান, হাজার কাবা হাজার মসজিদ। কি হবে তোর কাবার খোঁজে, কি হবে তোর কাবার খোঁজে, আশায় খোঁজ
তোর হৃদয় ছায়ায় তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদলে প্রিয়ায়। আরেকটি ধরনের যে আমরা গাজাল গানের কথা বললাম, যেটি বাংলা কাব্যগীতির ন্যায় জীবন ও প্রকৃতির অনুষঙ্গে রচিত গাজাল। সেখানে একটি গাজাল আমরা দেখতে পাই, এখানে যদিও এই গাজালটিতে কবির একটা আত্মকথনমূলক গান, তার জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা এই গানের মধ্যে বলা আছে। একটি বেদনাবিধুর অভিমানী কবির আত্মকথনমূলক গান। বহুমুখী প্রতিভার যে কবি, শতদলের মতো বিকশিত হয়েছেন বটে, তবে এই যে বিকশিত হওয়ার পিছনে তার জীবন সংগ্রাম ছিল, এবং সেখানে যারা তার গান শুনছে, তাকে নিয়ে আসর করছে, তাকে অনেক সম্মান দিচ্ছে, তারা কিন্তু কখনোই ভাবে না যে তার জীবনটা কত সংগ্রামী ছিল, কত কাটার আঘাত ছিল তার ভেতরে। এবং এই কথাগুলো দিয়েই কবি এই গানটি লিখেছেন। এটি গাজাল অঙ্গের, কিন্তু যেটা বললাম, এটা সেই ফার্সি যে ধ্যান বা যেই দর্শন, সেটির থেকে বাইরে এসে আমাদের বাংলা গানের যে ভাব কাব্যগীতির, সেটি নিয়ে রচনা করেছেন। এবং অনেকেই প্রশ্ন করে গাজাল গান কিভাবে চেনা যায়, এটা গাজাল কিভাবে বুঝলেন? এটা আমি বলে থাকি যে গাজাল গান সুরটাকেই কেন্দ্র করে গাজাল গানের ধরনটা হয় আর কি। সেই গাজাল গানের শোনার অভিজ্ঞতা থেকেই আমাকে বুঝে নিতে হবে এটি গাজাল। বন্ধু, আর একটা বিষয়, এই গানটি গাইছি যখন বলে রাখা দরকার, এখানে অনেকেই আছে আমি যা গাইব সেই গানের থেকে কিন্তু ভিন্ন সুরে গান শুনেছে। কারণ আমরা এখন বাংলাদেশে চেষ্টা করি আদি সুরে গাইবার। আদি সুরটা কি? কাজী নজরুল ইসলামের জীবিত অবস্থায়, সুস্থ থাকা অবস্থায়, শুধু জীবিত নয়, উনি সুস্থ ছিলেন মাত্র 42 বছর বয়স পর্যন্ত। ওনার পারমিশন নিয়ে বা ওনার অনুমোদন নিয়ে যে গানগুলো রেকর্ডেড হয়েছে গ্রামোফোন কোম্পানিতে, সেই সুরকে ভর করে আমি এই গানগুলো গাইছি। অর্থাৎ রেকর্ড শুনে শুনে বাংলাদেশে এই গানের স্বরলিপিকরণের কাজ হচ্ছে এবং আগামী দিনগুলোতে হবে। প্রায় 1200-1400 গান আমরা হাতে পেয়েছি। তো এই গানটি তার মধ্যে একটি। আমি নিশ্চিত যে এখানে এটা ভিন্ন সুরে অনেকেই শুনে থাকবেন। বিলাস বন্ধু ফুটেছে জলে কমল, এ নহে বিলাস বন্ধু, এ নহে বিলাস বন্ধু ফুটেছে জলে কমল, এ যে ব্যথা রাঙা হৃদয় আঁখি জলে টলমল, এ নহে বিলাস বন্ধু, কমল মৃণাল দেহ ভরেছে কণ্টক ঘায়, শরণ লয়েছে গোতায় শীতল দিঘির জল, এ নহে বিলাস বন্ধু। একটি কথা আমি যে একটু আগে বললাম
যে আদি সুর ইত্যাদি ইত্যাদি। আর একটু আগে যে রবীন্দ্রনাথের সুর নিয়ে যে কথাগুলো হচ্ছিল, অবশ্যই রবীন্দ্রনাথের সুর বা গান একটি কম্পোজড গান। আমি ইচ্ছে মতোই গানটাকে নিয়ে বেশি খেলাধুলা করতে পারবো না, এটা তো সত্যি কথা। ভাবের ব্যাপারে বা যে স্পর্শ নোটের কথা হলো, এটা সেটা নানান কিছু, আমার 500 গানের স্পর্শস্বর কিন্তু মনে রাখা সম্ভব না। মাঝে মধ্যে এদিক সেদিক একটু হতেই পারে, কিন্তু মূল সুরটা কিন্তু আমাকে, রবীন্দ্রনাথের দেয়া সুরটাই আমাকে ফলো করতে হবে। ভাবের ক্ষেত্রে সেটা আমি কিভাবে একটি শব্দ বলবো না বলবো, সেটি যেটা চঞ্চল খান বলে গেল, যে একটি মানুষের যে ব্যক্তিত্ব সেটার উপর নির্ভর করবে যে সে গানের লাইনটা কিভাবে বলবে। নজরুলের গানের ক্ষেত্রে বলা হয় কাজী নজরুল ইসলাম স্বাধীনতা দিয়ে গেছেন। তো সমস্যাটা হলো স্বাধীনতাটা কোন লেভেলের? এটা কি এমন যে তার দেয়া সুরটা আমার পছন্দ হলো না, আমি এটাকে বদলে দিলাম, বদলে দিয়ে আমার মন মতো, বা কেউ একজন সুর করেছেন, ভালোই সুর করেছেন, কিন্তু সেটা নজরুলের সুর নয়, ওনার অ্যাপ্রুভাল নেই। এবং এইভাবে নজরুলের গানের নানানভাবে বিকৃতি হয়েছে এবং হয়ে যাচ্ছে। আমরা বাংলাদেশে চেষ্টা করছি সেই আদি সুরটাকে ধরে রাখার। আমি একটা এক্সাম্পল দেই যে আমি বিকৃতির কথা কিরকম বলছি, আমি অল্প করেই শোনাবো। সে চলে গেছে বলে কে গো, স্মৃতি কি তার যায় ভোলা। চমৎকার সুর না? কিন্তু এটা কিন্তু নজরুলের সুর না। কে দিয়েছেন কেউ জানে না, কিন্তু এই একই গান আমরা আঙ্গুরবালা দেবীর গাওয়া রেকর্ডে পাই। এই গানটা দাদরা তালের এবং সুরের রাগটা কেমন কি ছিল শোনা গেল। এখন যেটা শুনছি, সে চলে গেছে বলে কি গো, স্মৃতিও হয় যায় ভোলা, আজ স্মৃতিও হয় যায় ভোলা, সে চলে গেছে বলে কি গো। এটা কি এক গান? এটা কি এক গান হলো? একেবারেই না, একেবারে ভিন্ন সুর এবং ভিন্ন তাল, ভিন্ন রাগের উপরে বাঁধা। তো এই যে একজন বলবে ভাই আমার তো আগের গানটাই ভালো লাগলো বেশি, মিষ্টি সুর ও মুক্তমুখ, কিন্তু কথা তো সেটা নয়। আমার যদি নজরুলের প্রতি শ্রদ্ধাবোধ থাকে, আমি কিন্তু তার সৃষ্টিটাকেই শ্রদ্ধা করব। আমাকে কেউ বলে নাই তোমাকে নজরুলের গান গাইতেই হবে। আমার পছন্দ না হয় আমি নিজে সুর দিয়ে, আমার যে সুর পছন্দ সেটা দিয়ে আমি গাইতেই পারি, কেউ আপত্তি করবে না। কিন্তু আর একজনের সৃষ্টি, যিনি তার ভালোবাসা দিয়ে সেই গান লিখেছেন এবং সুর করে গেছেন, এবং ওনার উপস্থিতিতে এই গান রেকর্ড হয়েছে। কেমন শিল্পী রেকর্ড করেছেন? আঙ্গুরবালা দেবী, যিনি ছোটোখাটো কোনো শিল্পী ছিলেন না, শাস্ত্রীয় গানের একজন দাপুটি শিল্পী। পরবর্তীকালে অনেক নজরুলের গান ওনার গাওয়া। তো যাই হোক, আসলে এক এক ধরনের গানের যদি আমি বলতে থাকি, একটা ধরনের গান দিয়েই কিন্তু আমি ঘণ্টাখানিক পার করে দিতে পারি। আমি সেখানে যাচ্ছি না। আমি গাজলের যে বিষয়টি, আমি আরেকটি গাজল, এই যে দ্বিতীয় ধরনের, এইটা বসিয়া বিজনে, বসিয়া বিজনে কেন একা মনে, পানিয়া ভরনে চলো লগরি। এই যে আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তা নিয়ে এই গাজল রচনা, কিন্তু সেই সুর থেকে আমরা বুঝতে পারি একটি মাছ খাম্বাজের একটি
ভাব রয়েছে এই গানের মধ্যে। তো এই হলো গজল গানের ধরন, আমি একটু বললাম। এরপরে আমি দ্বিতীয় যে বিষয়টি ভেবেছি আমি আলাপ করব, হারামনি। 38 সালে কাজী নজরুল ইসলাম সরাসরি বেতারে যোগদান করেন এবং 1942 সালের, অর্থাৎ উনি 42 সালেই কিন্তু অসুস্থ হয়ে যান। সেই 1942 সালের মাঝামাঝি সময়ে নজরুল অসুস্থ হওয়ার পূর্বকাল পর্যন্ত তিনি বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করেছেন। এ সময় কলকাতা বেতার কেন্দ্র হতে নজরুলের 2টি অনুষ্ঠান পরিচালনা করতেন। অনুষ্ঠান দুটির শিরোনাম ছিল হারামনি এবং নবরাগ মালিকা। হারামনির কিছু গান আমি আজকে দেখাবো, 2-1টি গান। শাস্ত্রীয় সঙ্গীতে লুপ্তপ্রায় রাগের, অর্থাৎ যে রাগগুলো হারিয়ে যাচ্ছে বা খুব বেশি গুরুরা গান করছেন না বা হারিয়ে যাচ্ছে, অনেক রাগ আছে, মধুমত সারং, তারপরে অন্যান্য, যেমন এখানে আমি 2-1টা রাগের কথা বলবো, আমি বলে যাই। লুপ্তপ্রায় রাগের পুনরুদ্ধার এবং তা প্রচারের উদ্দেশ্যে কাজী নজরুল ইসলামের পরিচালনায় কলকাতা বেতার কেন্দ্র থেকে হারামনি গীতি আলেখ্য শিরোনামে 27টি পর্ব প্রচারিত হয়। এই হারামনি অনুষ্ঠানের মাধ্যমে নজরুল অপেক্ষাকৃত কম প্রচলিত ও বিলুপ্তপ্রায় রাগ রাগিনী পুনরুদ্ধার এবং বাংলা ভাষায় এই সকল রাগের উপরে গান রচনার উদ্যোগ নেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানের শুরুতে কোনো একটি লুপ্তপ্রায় রাগের পরিচিতি দিয়ে সেই রাগের সুরে তার নিজের লেখা গান, নতুন গান পরিবেশন করেন। আরও জানা যায়, রাগ রাগিনীর বিশ্লেষণ করতেন সুরেশ চক্রবর্তী এবং কবি নিজেই তার নিজ কণ্ঠে গানটি উপস্থাপন করতেন। প্রথম অনুষ্ঠানটিতে তিনি গেয়েছিলেন আহির ভৈরবের রাগের বাঁধা একটি বিখ্যাত গান, অরুণকান্তি কেগো যোগী ভিখারি। আমরা এই গান অনেকেই জানি, এখানে আমি অল্প একটু গাইছি, কিন্তু অরুণকান্তি কেগো যোগে ভিখারি নীরবে হেসে দাঁড়াইলে এসে, নীরবে হেসে দাঁড়াইলে এসে প্রখর তেজ তাব নিহারিতে নারী অরুণকান্তি কেগো যোগে ভিখারি, অরুণকান্তি কেগো যোগে ভিখারি। আমি আজকে এবারে আমি পুরো গান, হয়তো আমি যে কারণে এসেছি, আচ্ছা ঠিক আছে। রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, রাসবিলাসিনী আমি আহিরিনী, শ্যামল কিশোর রূপ শুধু চিনি, আম্বারে হেরিয়াজ একি জ্যোতি পুঞ্জ, হে গিরি যাপতি কোথা গিরি ধারি, অরুণকান্তি কেগো যোগে ভিখারি।
আচ্ছা, ছিলাম ইসের মধ্যে না, আরো কিছু গান, আরো দু একটি গান, যেমন রক্ত হংস সারণ, এগুলো আসলে সবই হারিয়ে যাওয়া রাগ। এর একটা চলন ছিল, যদি খুব সহজভাবে বলি, সারে মা প ধা সা, সা নি ধা প মা রে সা, বল রাঙা হংস ধা দিন ধা ধা দিন, বল রাঙা হংস দুতে, তার বারতা বল রাঙা হংস দুতে, তার বারতা দাও তার বিরহ লিপি, বল সে কোথা, দাও তার বিরহ লিপি, বল সে কোথা, বল রাঙা হংস দুতে, তার বারতা কেমনে কাটে তা অলস বেলা, আজ কি গাঙের ধারে কাঁদে একলা, দুজনের আশা তোরি ডুবিল যথা, বল রাঙা হংস দুতে, তার বারতা বল রাঙা হংস দুতে, তার বারতা। এরকম আরো বেশ কিছু গান উনি এই অনুষ্ঠানে প্রেজেন্ট করেছিলেন। তার মধ্যে নীলাম্বরী শাড়ি পরে, আমরা জানি নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, কে যায়, কে যায়, ধা ধা দিন দিন দা, নীলাম্বরী শাড়ি পরে নীল যমুনায় কে যায়, কে যায়, কে যায়। এই গানটির একটি ছোট্ট গল্প আছে। আমার সৌভাগ্য হয়েছিল ধীরেনচন্দ্র মিত্রের সঙ্গে দেখা হওয়ার, তার আশীর্বাদ পাওয়ার একটা সুযোগ হয়েছিল। আমার বাড়িতে উনি একবেলা ডাল ভাতও খেয়েছেন। তো সেই সময়টাতে উনি আমাকে একটা ছোট্ট গল্প বললেন যে, জানো, এই যে আমার নীলাম্বরী শাড়ি পরি গানটা, এটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে, প্রথমে কাজীদা আমাকে এটি টরি রাগে উনি শিখিয়েছিলেন, রাগ টরিতে। তারপর আমি গানটা তুলে টুলে যখন নিয়ে এলাম ওনার কাছে, তখন উনি আমাকে বললেন কি, আচ্ছা শোনো, আমি একটু মত পাল্টেছি। ইদানিংকালে ওমকারনাথ ঠাকুর নামে একজন শাস্ত্রীয় গানের শিল্পী, উনি এই নীলাম্বরী রাগটি গেয়ে খুব জনপ্রিয়তা পেয়েছে। এটা কিন্তু সাউথের রাগ, সাউথে যেভাবে গাওয়া হয়, নর্থে এসে এটা কিন্তু অনেক বেশিরভাগ ক্ষেত্রে বদলে যায়, একই নোটেশন থাকে না। এটা আমরা জানি, সাউথে যেভাবে গাওয়া হয়, এটা নর্থে যখন গাওয়া হয় একই রাগ, একটু ভিন্ন নামে। এটা নীলাম্বরী হতে অন্য নামে আছে তো ওখানে। তো উনি বললেন যে এই নীলাম্বরী রাগটা আমি ভেবেছি এই গানটা আমি নীলাম্বরীতে বাঁধবো। তো উনি একটা দেখিয়ে দিলেন, এই এই থাকবে চলন, বলে তুমি তো শাস্ত্রীয় গান করো, তুমি তৈরি করে নিয়ে আসো এটা এই সুরের মধ্যে। তখন উনি তৈরি করে আনলেন, উনি বললেন হ্যাঁ এটাই আমি রেকর্ড করব। তো সেই থেকে এই হলো অবস্থা, মানে এই গানটা রেকর্ড হয় এবং দারুণভাবে এটি জনপ্রিয় হয়। আমার কি সময় ফুরিয়ে এলো বুঝি নাকি? আপনি কাছে এসে বসছেন তো তাই ভাবছি আমি। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো এই হারামনির যে অনুষ্ঠান, এখানে আরও উনি রাগ রাগিনী নিয়ে উনি এখানে গান উপস্থাপন করেছেন। তার মধ্যে বসন্ত এলো 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 রে, এটি বসন্ত পঞ্চমী বলে একটি রাগ। এগুলো সব হারিয়ে গেছে, এই সমস্ত রাগ এখন আর গাওয়াও হয় না, কিছুই না। এরপর আমি চলে যাব আরেকটি বিষয়ে, আমাদের দেশাত্মবোধক গান।
আমি দু একটা কথা একটু বলিনি আগে। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বাংলা গান বিপুলভাবে পল্লবিত হয়ে উঠলেও এবং শীর্ষস্থানীয় বাঙালি কবি ও সঙ্গীত রচয়িতাগণ এই আন্দোলনের সঙ্গে নিজেদের যুক্ত করলেও এই আন্দোলন পরবর্তী পর্যায়ে বাংলা দেশাত্মবোধক গানের ধারা স্থিমিত হয়ে আসে। শীঘ্রই এক্ষেত্রে গভীর শূন্যতা দেখা দেয়। সেই সময় রবীন্দ্রনাথ, ডিএল রায়, রজনীকান্ত সেন ওনারা এক ধরনের দেশের গান কিন্তু সেই সময় লিখেছিলেন, কিন্তু তখনও ব্রিটিশ বিরোধী আন্দোলনটা ততটা গতি পায়নি। একটা পর্যায়ে এটা সশস্ত্র আন্দোলনে রূপ নিল এবং প্রচুর এই তরুণ যারা ছিল তাদের ভিতরে রক্ত টকবক করত, কালকেই আমরা ব্রিটিশকে এ দেশ থেকে তাড়াবো। সেই সময়টাতে মানে এটা প্রথম আন্দোলনের সময়টা আমি যে বললাম সেটা ছিল 1905 থেকে 11, আর কাজী নজরুল ইসলামের সময়টাতে আরও অনেক পরে, 26 সালের পরে। তো সেই সময় উনি একটু নতুন ধারার দেশাত্মবোধক গান উনি লেখা শুরু করেন। একটা তো ছিল দেশের রূপ বর্ণনা, হ্যাঁ, যেমন দেশের বন্দনামূলক গান। তার মধ্যে আমি একটু গাই। শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয় শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয় গিরিদরি বনে মাঠে প্রান্তরে রূপ ছাপিয়ে যায়, শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা, আয় রে আয়। এই একটি গান। আবার আরেকটি খুবই পরিচিত গান আমাদের যে ঋতুর যে রূপ বর্ণনা, আমাদের দেশের রূপ কিভাবে বদলে যায় সেই বিভিন্ন সময়ে। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমার হেরিনু পল্লী জননী। হ্যাঁ, সরি, অন্তরাটা। রৌদ্র তপ্ত বৈশাখে তুমি চাতকের সাথে চাহো জল, আম কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতল, ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেলো লয়ে অশুনি, হেরিনু পল্লী জননী। একই অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। এই ধরনের দেশের রূপ বর্ণনার উপরে এবং সমাজ যে বদলে যাচ্ছে, সমাজের মানুষই আগের মানুষ নেই, এই ধরনের গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা এই গান লিখেছেন তিনি। সমাজ যে পরিবর্তন হচ্ছে, মানুষ যে ভালো থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময়ের থেকে এখন যদি আমরা ভাবি যে আমরা কতটা খারাপ হয়ে গেছি, এটা তো নিঃসন্দেহে সবাই স্বীকার করবে যে সমাজ যে কতটা এর যে অবক্ষয় হয়েছে এটা আমরা সবাই জানি। কিন্তু এটাই হলো বিষয় যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ এবং তাদের আগেও যে কবি যারা এই ধরনের লেখালেখি করতেন তারা কিন্তু বুঝতে পারতেন যে সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। তারা কিন্তু দেয়ালের ওই পাশটাতে কি হতে যাচ্ছে সেটা কিন্তু দেয়ালের এই পাশ থেকে দেখতে পেত। তাই ওনাদের অসাধারণ প্রতিভা ছিল, এটা আমাদের বুঝতে হবে। আমরা সাধারণ মানুষ বুঝতে পারিনি, কিন্তু ওনারা ঠিকই বুঝেছেন। এই ভারতে যাহা নাই তা ভূ ভারতে নাই, ওটা কি আপনি গান? ওটা সুপ্রভাতই গাইতেন, আমাদের শিখিয়েছিলেন। তা আমার মনে হলো যদি
মানে আপনার সঙ্গে একটু মানে আপনার কাছে শুনতে পারলে Sorry, ভালো আমি লাগতো। জানি আচ্ছা, না আসলে। মানুষ যা চায় স্বর্গে গিয়ে আমরা আপনি এখানে- করুন না, আপনি ওখান না থেকে- না না ও মা। না না আপনি আচ্ছা, তাহলে আরো গান এই আঙ্গিকের, যেমন তরুণদের জাগিয়ে তোলার গান। আচ্ছা, এইখানে আরেকটি জরুরি কথা বলি। কাজী নজরুল ইসলাম ওনার লেখা গান, উনি এত ব্যস্ত থাকতেন যে উনি গান লিখে সেটা সুর দিয়ে উনি সময় করতে পারতেন না। অনেক সময় তিনি তার প্রিয় যারা সুরকার ছিলেন তাদেরকে দিয়েও তিনি কিছু কিছু গান সুর করিয়েছেন। যেমন আমরা জানি তার মধ্যে সবচেয়ে প্রধান সুরকার ছিলেন কে? কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত, সুবল দাশগুপ্ত, চিত্ত রায় এবং এরা সবাই কিন্তু কিছু কিছু গান নিতাই ঘটকও সুর করেছেন। ওনাদের কিন্তু দিয়ে উনি সুর করিয়েছেন। তবে ওনারা সুর করে কাজী নজরুল ইসলামকে দেখিয়ে নিত যে ঠিক আছে কিনা, উনি অ্যাপ্রুভ করলে সেটা রেকর্ড হতো। আচ্ছা, আমি একটা গাই, আমার মনে হয় ভয়েসটা, আমি জানি না ভয়েসটা কেমন শোনাচ্ছে। এই গানটা, চল রে চপল তরুণ, এক দুই এক দুই এক দুই, চল রে চপল তরুণ দল বাঁধন হারা, তরুণদের চল রে চপল তরুণ দল বাঁধন হারা, চল আমর সমরে চল ভাঙি কারা জাগায়ে কাননে নবপথের ইশারা, প্রাণস্রোতে ধারা বাহায়ে তোরা ওরে চল। এই ধরনের গান ভেবে দেখো যে কার রক্ত গরম না হবে। তরুণদেরকে জাগিয়ে তোলার জন্য তিনি এই ধরনের প্রতিবাদী গান উনি রচনা করেছেন, কারণ উনি বিশ্বাস করেছিলেন যে ব্রিটিশদেরকে তাড়াতে হবে এই দেশ থেকে, এবং সেটা করার জন্য তরুণদেরকে জাগিয়ে তুলতে হবে। আরও অনেক গান আছে, সেগুলো আমি শোনাতে পারি, আরও জাগরণমূলক গান আছে ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি তিনি সম্প্রীতির গান লিখেছেন। কেন সম্প্রীতির গান? কারণ এই দেশে আমরা জানি আমাদের সম্প্রদায়ের মধ্যে সব সময় যে ভালোবাসা থাকে তা কিন্তু নয়। এই দেশ ভাগের সময় হিন্দু মুসলমানের নানান ধরনের রায়েটস, মারামারি, খুনাখুনি, হানাহানি, নানান কিছু ঘটেছে। এগুলো দেখে কাজী নজরুল ইসলাম কেঁদে কাঁদতেন উনি, যে এগুলো কি হচ্ছে, কোথায় আমি হিন্দু মুসলমানের গলাগুলি করাতে চেয়েছিলাম, সেই গলাগুলি হয়ে গেল গালাগালি। এরকম ওনার লেখার মধ্যে আমরা পাই। তো সেইগুলো, সেই ভাবনা থেকে আমি একটু বের করিনি, আমি আসলে আচ্ছা, এই গানটি আমি জানি না আপনাদের শোনা কিনা। বলছেন উনি, ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে, মুছিয়ে দে তার নয়নেরই জল, সে যে আপন মায়ের ছেলে। এতকাল যদি ছিলি এক ঠাঁই, আজ কেন ছাড়া হলি ঠাই ভাই, ভাই বিনে তোর আর কেহ নাই, দিতে প্রাণ অবহেলে। এই গান উনি ওই সময়টা এগুলো লেখা, যখন এই যে নানান ধরনের দাঙ্গা ঘটছে নানান দিকে। খুব মিষ্টি, সুরটাও খুব মিষ্টি। হারিয়ে ফেললাম, একটা মিনিট পেয়ে যাব। ভাইয়ের দোরে ভাই কেঁদে যায়, টেনে নে
তারে কোলে, ভাইয়ের দরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে, মুছিয়ে দে তার নয়নের জল, আপন মায়ের ছেলে সেজে, আপন মায়ের ছেলে। ভাইয়ের দরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে, এতকাল যদি ছিলি এক ঠাঁই, আজ কেন ছাড়া হলি ঠাই ভাই, ভাই বিনে তোর আর কেহ নাই, দিতে প্রাণ হেলে, ভাইয়ের দরে ভাই কেঁদে যায়, টেনে নে না তারে কোলে। আর একটা গান সবাই জানে, সম্ভবত ভিন্ন সুরে, গানটা গাইলেই সবাই বুঝবে, কিন্তু এটা আসলে ফোকে সুর করা, ফোক সুরের মধ্যে, এটাই অরিজিনাল। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একদম আলাদা না? মোরা একই বৃন্তে এরকমই তো সুরটা ছিল আগে, আমিও গিয়েছি তাই, কিন্তু এখন আর পারি না, কারণ এটার অরিজিনাল রেকর্ড পেয়ে গেছি আমরা। তো এই কতগুলো সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, বিশেষ করে এখানে পশ্চিমবাংলায় যারা বড় বড় শিল্পী এখানে আছে, খুব ভালো কণ্ঠের অধিকারী, ভালো তৈরি, ওনাদের দিয়ে আমরা কিন্তু বাংলাদেশে এই আমাদের একটা সংস্থা আছে, বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা, সেই সংস্থার মাধ্যমে আমরা প্রতি বছর 125টি করে গান আমরা সংকলনের বের করি আমরা, সেখানে 5-6 জন অন্তত ভারতের শিল্পীরা থাকেন। আমাদের যারা সবসময় নজরুলের গান করেন না এমন শিল্পীদের দিয়ে আমি করিয়েছি, যেমন শ্রীকান্ত আছে, মনোময় আছে, শ্রী রাধাদি আছেন, জয়তী আছে, জয়তী রবীন্দ্রসঙ্গীত করে বেশিরভাগ, কিন্তু আমি ওর একটা জায়গায় ওর একটা নজরুলের গান শুনে আমার মনে হয়েছে যে ও খুব ভালো গাইবে নজরুলের গান, ওকে দিয়ে আমি গান করিয়েছি। তারপরে আমাদের রাঘব ওকে দিয়েও করিয়েছি, আরও অনেকে, প্রায় 7-8 জন 10 জন শিল্পী হবে। আমার মূল উদ্দেশ্যটা একটা ছিল যে গানটা খুব ভালো হবে এখানকার শিল্পীরা গাইলে, কারণ তাদের কণ্ঠ খুব তৈরি, পাশাপাশি তাদের মধ্যে একটা সচেতনতা আসবে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু এই যে এখন যে কোনো নজরুলের গান করতে গেলে আমাকে অন্তত একটা ফোন করে যে দাদা এই গানটার সুরটা কি ঠিক আছে, দাদা এই গানটার বাণীটা কি ঠিক আছে, তখন আমি বলে দিই ওখান থেকে, অনেকেই আছে, এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে ওনারা আমাদের কাজটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, যে আমরা একটা শুদ্ধ বা সততা নিয়ে আমরা চলছি, একটা সৎ পথে চলার চেষ্টা করছি, যে যা নজরুল করেননি সেটা নজরুলের নামে আমি চালিয়ে দিলাম, আমি নিজে সুর করে আমি নজরুলের নামে চালিয়ে দিলাম। এই কাজ অনেক হয়েছে আগে, এখন হওয়াটা একটু কঠিন, তারপরেও আমাদের চেষ্টা থাকবে আমরা যেন শুদ্ধ সুরটাই আমরা উপস্থাপন করতে পারি। নজরুল সৃষ্ট রেখা আমাকে একটু বলবেন, হ্যাঁ আমি বলছি, আমার ধরেন আর অল্প কিছু আছে, অনেক গানই আছে, আমাকে একটু ইঙ্গিত দেবেন তাহলে আমি থেমে যাব। তো নজরুল সৃষ্ট রাগ, আমি যে কথাটি আগে বললাম, নবরাগ রচনা এবং তার আধারে গান রচনার উদ্দেশ্যে ব্যাখ্যা করে
নজরুল কলকাতা বেতারে বক্তব্য রেখেছিলেন। কি রেখেছিলেন? তিনি বলেছিলেন, আধুনিক গানের, আমি যে কথাটা বললাম, আধুনিক গানের সুরের মধ্যে আমি যে অভাবটি সবচেয়ে বেশি অনুভব করি তা হচ্ছে সামঞ্জস্য বা ইউনিফর্মিটি, অভাব। কোনো রাগ বা রাগিনীর সঙ্গে অন্য রাগ বা রাগিনীর মিশ্রণ ঘটাতে হলে সঙ্গীত শাস্ত্রে যে সূক্ষ্ম জ্ঞান বা রসবোধের প্রয়োজন তার অভাব আজকালকার অধিকাংশ গানের মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। এবং ঠিক এই কারণেই আমার নতুন রাগ রাগিনীর সৃষ্টির এবং অপ্রচলিত রাগ রাগিনীর উদ্ধারের প্রচেষ্টা। তো এখানে উনি প্রথম যে গানটি আমি গাইব, এটি রাগ বেনুকা উনি নাম দিয়েছেন। একটু আমি বের করে নিই, একটা মিনিট। এই বেনুকা রাগটি চলনটা সারে মা পা নি ধা মা পা ধা সা, সা নি পা ধা মা পা গা রে গা, সা রে মা পা ধা মা পা ধা সা নি পা। এই গানটি এটাখানে বলা হচ্ছে যে এটির মধ্যে এক ধরনের মিশ্রণ তো বটেই, বলা হচ্ছে পাহাড়ি এবং তিলক কামদের মিশ্রণ। এগুলো আসলে কাজী নজরুল ইসলাম নিজে বলে গেছেন কিনা আমি জানি না, তবে ওনার সঙ্গে যারা থাকতেন, কারণ উনি এই কাজটি করেছিলেন একেবারে অসুস্থ হওয়ার কিছুকাল আগে, যার জন্য এই সব গানের কিন্তু এই যে রাগ সৃষ্টি করেছেন এটার কোনো বাদী সম্বাদী যেগুলো আমাদের দরকার, ন্যাস্বর বা অন্যান্য চলন আরোহণ অবরোহণ, সবটা পাই না। উনি হয়তো নিজ হাতে দু একটা করে গিয়েছিলেন, বাকিগুলো কিন্তু অন্যেরা গান শুনে শুনে, কারণ গান তো খুব বেশি নেই, বেনুকার একটাই গান, শুধুমাত্র বনকুন্তলার দুটো গান, বনকুন্তলায় আর হলো কি গানটা, সুপ্রভাতীর গাওয়াই, প্রথম মনের মুকুল, এই গানটি। এই দুটো গানে কিন্তু বনকুন্তলা রাগের উপর গাওয়া। এই বেনুকা গানটা আমি একটু গাইছি। বেনুকা ওকে বাজায় মহুয়া বনে, বেনুকা দিন দিন দা কানা দিন দিন না তেটে দিন, বেনুকা ওকে বাজায় মহুয়া বনে, কেন ঝড় তোলে তার সুর আমার মনে, বেনুকা ওকে বাজায় মহুয়া বনে, বেনুকা ওকে বাজায় মহুয়া বনে, বলে আয় সে দূরান্তে সখী আমার কাঁদাবে সারা জনমুখী, বলে আয় সে দূরান্তে সখী আমার কাঁদাবে সারা জনমুখী, সে কি ভুলিতে তারে দেবে না জীবনে, বেনুকা ওকে বাজায় মহুয়া বনে, বেনুকা। ভারী মিষ্টি সুর। এরপরে উনি আরেকটি গান, এবং আরেকটা জিনিস লক্ষণীয়, উনি যা যা এই নজরুল সৃষ্ট রাগ যে পুরো গান লিখেছেন, প্রতিটি গানের মধ্যে রাগের নাম কিন্তু উনি বেশিরভাগগুলোতেই উল্লেখ করা, যেমন এটা বেনুকা ওকে বাজায়, এরপর দোলন চাপা বনে দোলে, দোলন চাপা রাগ। দোলন চাপা রাগটা কেমন, অনেকটাই হাম্বির, কামদ এবং নট অঙ্গের রাগের সাথে মিলে, সাগামা পা সাগামা পা গামা নিধা পানিধা সা নিধা নিধা পা মা পা গামা রে সা। এবং বেনুকা
কাটা যেরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 মাত্রা থেকে বেনুকা, এটা হলো 1 2 3 4 পঞ্চম মাত্রা থেকে গানটা। কারণ তিন তালে আমরা অনেকেই ভাবে যে তিন তালের গান বেশিরভাগ বোধহয় ফাঁক থেকেই উঠে বা সোম থেকে উঠে। আসলে তা না, মানে এই ছন্দের একটা ডিফারেন্স করার জন্য বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গা থেকে গান বাঁধা যায় যদি সোমটা ঠিক থাকে সবসময়। দোলন চাপা বনে দোলে ধা ধিম ধিম ধা না, বনে দোলে দোল পূর্ণিমা রাতে চাঁদের সাথে শ্যাম পল্লব কোলে যেন দোলে রাধা লতার দোলনাতে দোলন চাপা বনে দোলে যেন দেব কুমারীর শুভ্র হাসি ফুল হয়ে দোলে ধরা আসি আরতির মৃদু জ্যোতি প্রদীপ কলি দোলে যেন দেওলাঙ্গিনাতে দোলন চাপা বনে দোলে। এর আগে বনকুন্তলা রাগের কথা বলেছিলাম। আরোহণটা একেবারেই ভূপালী। সারে গা পা ধা সা সা নি ধা পা গা, অবরোহণে নিখাত লাগছে গা রে গা সা রে, রেখা বে সবসময় দাঁড়ায় পা ধা সা রে সা রে গা পা ধা সা নি ধা পা গা রে গা সা রে পা ধা সা রে সা। বনকুল ফাঁক থেকে উঠছে 1 2 3 4 5 6 7 8 বনকুন্তল এলায়ে। এই গানটি বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবব্রত বিশ্বাস প্রথম রেকর্ড করেছিলেন। 1 2 3 4 5 6 7 8 বনকুন্তল এলায়ে। বন সবরি ঝুরে সগুরুন সুরে বিষাদিত ছায়া তার চৈতালি সন্ধ্যার চাঁদের মুকুরে বন সবরি ঝুরে বনকুন্তল এলায়ে। চপলতা বিশরী যেন বন যৌবন বিরহ ক্ষীণ আজি উদাস উন্মন তোলে না ঝঙ্কার আর ঝরা পাতার মরমানপুরে বনকুন্তল এলায়ে। আপনার নাম কি? অরিন্দম মুখার্জি। খুব ভালো বাজাচ্ছেন না? হ্যাঁ, চমৎকার। একটি হাততালি হওয়া উচিত। আসলে উনি তো জানেনই না আমি কি গাইব, এখানে বসে বসে উনি ধারণা করে বাজাচ্ছেন। এটা কিন্তু কঠিন, খুবই কঠিন। হ্যাঁ, যাই হোক, এটি ছিল বনকুন্তলা রাগ। এরপরে গ্রামোফোন কোম্পানি সমূহ থেকে নজরুলের নানা ধরনের গানই বেরিয়েছে, একথা আমরা জানি, নানান ধরনের গান। তবে এর শীর্ষ দেশে রয়েছে আধুনিক শ্রেণীর গান। নজরুল ইসলাম কোনো কোনো গানের শিরোদেশে মডার্ন কথাটি লিখে দিয়েছেন। এতে বোঝা যায় মডার্ন বা আধুনিক গান রূপে তিনি তার কিছু রচনাকে অভিহিত করতে চেয়েছেন। আধুনিক গান বলতে আমরা যা
সহজভাবে বুঝি, তা হলো যে গানের সুরে সেইভাবে রাগ রাগিনীর ব্যবহার লক্ষ্য করা যায় না, বা থাকলেও খুবই সীমিত আকারে। প্রচলিত গানের মধ্যে উল্লেখ করা যায়, আমি দুটো গানের ছোট্ট ছোট্ট করে গাইছি। আধখানা চাঁদ হাসিছে আকাছে, এই গানটি কিন্তু কমল দাশগুপ্তের সুর, ঠিক আছে? কিন্তু এখানে আমরা লক্ষ্য করি কিছুটা খাম্বাজের ভাব, কিছুটা বেহাগের ভাব এটা আছে। আধখানা চাঁদ হাসিছে আকাশে, আধখানা চাঁদ নিচে, প্রিয়া তব মুখে ঝলকিছে, গগনে জ্বলেছে অগণন তারা, গগনে জ্বলেছে অগণন তারা। এই যে আমি তারাটা বললাম যেভাবে, এটা কিন্তু আমার নিজস্ব একটা ভঙ্গি। এটা নোটগুলো রয়েছে কিন্তু ওই একটু ছড়িয়ে দিয়ে বলা। হ্যাঁ, এই কথাগুলোই একটু আগে চঞ্চল এখানে বলে গেল, সুকান্ত কিছু বলল। এটা নজরুলের গানে সুবিধা আছে, এই যে বললাম যে একটু স্বাধীনতার কথা, এইটুক স্বাধীনতা করা যায়, এর বেশি না। আমি যদি এখন গগনে জ্বলিছে অগণন তারা, এটা কি হলো? সুরই পাল্টে ফেলাম না আমি? এটা ঠিক না, এটা আমি করতে পারবো না। এই স্বাধীনতা আমাকে তিনি দেননি, আমাকে যতটুক দিয়েছেন আমি ততটুকুই করলাম। গগনে জ্বলেছে অগণন তারা, গগনে জ্বলেছে অগণন তারা, দুটি তারা ধরণীতে, প্রিয়া তব মুখে চমকিছে, আধখানা চাঁদ হাসিছে আকাশে, আধখানা চাঁদ নিচে। আর একটা বিষয় আমার মনে হয় আমার বলা দরকার। আজকাল আমি দেখি ইয়াং ছেলেমেয়েদের মধ্যে একটা অভ্যেস, অতিরিক্ত আড়ি দিয়ে গান গায়। এই জিনিসটা কিন্তু ঠিক না। একটা গানের কিন্তু কম্পোজিশন আছে। হ্যাঁ, আড়ি তুমি দিতে পারো, কিন্তু এই গানটা যদি মনে করো 1 2 3 4 5, আধখানা চাঁদ হাসিছে, এই যে আমি আটা বললাম আমি একটা আড়িতে, কিন্তু শুরুটা কিন্তু আমি বিটে বিটে গেয়ে যাচ্ছি। আগেকার দিনের রেকর্ডগুলো যদি আমরা শুনি, আমরা দেখব সত্যিকার অর্থে প্রত্যেকে এই বিটটা, এই লয়টা এইভাবে ফলো করতেন তারা, কোনো রকম উল্টাপাল্টা হতো না। হ্যাঁ, ছাড়া দাদরা একটা কথা আছে যেমন বেগম আক্তারের গানে, কিন্তু মুখে এসে কিন্তু ঠিক ঠিক তিনি সময় পড়ছেন। এই জিনিসটা আমাদেরকে একটু বুঝতে হবে। আর সন্তোষ সেনগুপ্তের গাওয়া আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান, বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। এই যে আধুনিক গানগুলো প্রচণ্ড জনপ্রিয়, এবং এই যে আরও কিছু গান আছে, আমার মাও গাইতেন, আমার পিসি মাসি সবাই গাইতেন, তাদেরও আগে ঠাকুরমারা গাইতেন সেরকম। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি অপরাধ, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি, চাঁদের হেরিয়া কাঁদে চকরিনি,
শেষ করব নাকি আর 5-7 মিনিট পারবো? আচ্ছা, ঠিক আছে। এই আধুনিক গেল। এরপরে ভক্তিগীতির অল্প অল্প একটু আমি শুনিয়ে দিয়েছি। ভক্তি রসের গান উনি একদিকে, অ্যাকচুয়ালি ভক্তি রসের গান উনি লেখা শুরু করেছিলেন কিন্তু প্রথমে শ্যামা সঙ্গীত, শ্যাম সঙ্গীত এবং অন্যান্য যে ধরনের গান ও ভজন ইত্যাদি। এর পরে একটা পর্যায়ে তাকে আব্বাসউদ্দিন সাহেব, ফেমাস ফোক সিঙ্গার যে আমাদের বাংলাদেশের, বা এখানেই বাড়ি ওনার কোচবিহারে, উনি এসে বললেন যে কাজীদা, আপনি তো ঠিক আছে শ্যামা সঙ্গীত এবং অন্যান্য অনেক লিখলেন, কিন্তু আমাদের মুসলমান সম্প্রদায়ের জন্য কিছু লিখলেন না কেন? তারা তো সঙ্গীতের ক্ষেত্রে অশিক্ষিত রয়ে যাচ্ছে। এই কথাটা কেন বললাম? খুব জরুরি। এবং এটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু গান শোনার অভ্যেসটা খুবই কম ছিল, খুবই কম। হাতে গোনা 8-10টা ফ্যামিলিতে গান বাজনা শুনতো, শিখতো ইত্যাদি। তো এই ইসলামী গানের মাধ্যমে একটা বিশাল সম্প্রদায়ের একটা বিশাল অংশ কিন্তু গান শোনা শুরু করলো। সেজন্য আমি বলি যে সেই অর্থে মুসলিম জাগরণের কথা যদি বলি, এই ইসলামী গানের মাধ্যমে বাঙালি মুসলমান সংস্কৃতির ক্ষেত্রে তাদের জাগরণ হলো। এটা আমি মনে করি যে এটা বিশাল অবদান কাজী নজরুল ইসলামের। তো যাই হোক, এই শ্যামা সঙ্গীত উনি লিখেছেন। বল রে জবাব কোন সাধনায় পেলে শ্যামা মায়ের চরণ তল, জবা কোন সাধনায় পেলে শ্যামা মায়ের চরণ তল, বল রে জবা। এরপরে উনি লিখলেন ইসলামী গানের হামদ এবং নাত। হামদ মানে হলো আল্লাহর বা ঈশ্বরের কি বলে গুণগান গাওয়া, আল্লাহর বন্দনা। যেমন আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। দেশ রাগের একটা ভাব আছে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো যে আমি উচ্চারণগুলো কেমন বলছি, তাই না? হাজার বলছি না, হাজার বলছি। এটা ওই আমলে আমি বলছি যে কে মল্লিকের সময়কার, ওই সময়ে কিন্তু ওনার গানেও এইগুলো আছে। ইসলামী গান গাইবার সময় কিছু কিছু শব্দ ইসলামী ধারায় বলা, হ্যাঁ, হাজার। তারপরে মুসলমান, হ্যাঁ, পূর্ণ কোথাও এরকম এরকম কিছু কিছু শব্দ ইসলামী গানে, এটা একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের লক্ষ্য রাখতে হবে। নাতে রসুল অর্থাৎ আমাদের প্রফেট মোহাম্মদের উপরে যে গান, মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানে তো আগে, মোহাম্মদ নাম যত জপি। তো এই হলো এইগুলো। এছাড়া আমি চট করে বলি, ভাঙা গানও কিন্তু উনি করেছেন। ভাঙা গান বলতে আমরা কি বুঝি? বিদেশি সুর নিয়ে একটা, যে আমি আমার বাংলা কথা বসিয়ে, সেটা রবীন্দ্রনাথও করেছেন, ফুলে ফুলে ঢলে ঢলে, আইরিশ সুর না, সম্ভবত আইরিশ সুর বোধহয়, যাই হোক, সেটাকে উনি বাংলা কথা বসিয়ে বাংলা গান করেছেন। সেরকম নজরুলও কিছু কিছু গান এরকম করেছেন। যেমন কি বলে, ভাঙা গান, শাস্ত্রীয় গান ভেঙে, এবারে আনন্দী রাগ বারা বাজেন না, আমি ছোট ছোট করে গাইছি। এবারে সাইয়া দূরবেনু কুঞ্জে বাজে মুরলী মুহু মুহু দূরবেনু কুঞ্জে। আমি শেষ করব লোকসুরের গান দিয়ে। সেটা অল্প একটু। লোকসুরের আমাদের দেশের দুটো ধারা আছে, আরও অনেক আছে, তবে প্রধান ভাওয়াইয়া, ভাটিয়ালি। ভাটিয়ালি সুর কোনগুলো? আগে আমি ভাওয়াইয়া করি।
ভাওয়াইয়ার গল্পটা হলো যে গরুর গাড়ি যে চালায়, এমন এমন রাস্তা দিয়ে যায় তারা, সে রাস্তাগুলো খুব আনইভেন, মানে সেই পিচ ঢালা পথ না, মাটির রাস্তা। আর গরুর গাড়ির চাকাগুলো আগেকার দিনে কেমন ছিল জানো তো, কাঠের তৈরি। এবং সেইগুলো যখন আনইভেন রাস্তা দিয়ে যেত, আর ওই গাড়িয়াল ভাই যখন গান করত, সুরটা কখনো স্টেবল থাকতো না, গলা ভেঙে ভেঙে যেত। কিরকম? নদীর নাম সইয়ঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আখি, আমি যাব না আহারঞ্জনাতে, জলানিতে সখিল আখি কিছু রাখিবে না বাকি। ভাটিয়ালে দিয়ে শেষ করছি। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে এই পদ্মে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে মোর পরানো বধু নাই, পদে তাই মধু নাই নাই রে, বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে, মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি নাই ঝঙ্কারে রে, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে ও পদ্মারে ঢেউয়ে তোর ঢেউ ওঠায় যেমন চাঁদের আলো, মোর মধুয়া রূপ তেমনি ঝিলমিল করে কৃষ্ণ কালো, সে প্রেমের ঘাটে ঘাটে বাঁশি বাজায়, যদি দেখিস তারে দেশে পদ্ম তার পায়, বলিস কেন বুকের আশার দেয়ালে জালে ফেলে গেল চির অন্ধকারে, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা রে, পদ্মার ঢেউ রে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা তো ভিন্ন গান শোনো, এখানে ভিন্ন গান করো। নজরুলের গানের একটু স্বাদ দেবার চেষ্টা করলাম, কিছু তথ্য দিলাম। আরও আসলে এত বলা যায়। নজরুলের যেটা বললাম 35 ধরনের গান আছে,
সেটার আর সুযোগ আজকে থাকলো না। যদি আগামীতে কোনো এক সময় সুযোগ হয় আবার আসবো। না, আপনি তো পরশুদিনই আবার আমাদের শেখাবেন সবাইকে, সুতরাং শেষ হয়ে যায়নি। আচ্ছা, ধন্যবাদ। অসাধারণ, মানে এক কথায় বললে অনবদ্য। বহুদিনের আমার শখ ছিল ওনার গান শুনবো সামনে বসে, তো সেটা সম্ভব হলো এবারে। একটা কথা আমার মনে হয়েছে, জানি না, মানে নজরুল ওনাকে শুনতে শুনতে আরও মাথায় এলো যে নজরুল ধরুন কে মল্লিক থেকে তো আমরা শুনছি, কে মল্লিক, আঙুরবালা দেবী, ইন্দুবালা দেবী, আরও পুরুষ কণ্ঠ, পরবর্তীকালে ধীরেন্দ্রচন্দ্র মিত্র, আরও আরও আরও। কিন্তু গলার আওয়াজ নিচের পঞ্চম থেকে ওপরের মধ্যম পর্যন্ত সমান আওয়াজ এবং ভারী আওয়াজের গলা কিন্তু নজরুলে ওনার মতো কেউ নেই। তোমরা কি একমত? এই আওয়াজটা কিন্তু নেই। মানে আমি এত শুনি, আমি তো প্রচুর শুনি, মানে আমি শ্রোতা হিসেবে 1 নম্বরে নিজেকে রাখি, শুনে শুনে পাগলা হয়ে যাই। কিন্তু আওয়াজ, এই গলার আওয়াজটা, এটা তো নিশ্চয়ই আপনার জন্মদত্ত নাকি তৈরি করা? আপনার ছোটবেলার আওয়াজটা কি ছিল আমরা একটু জানতে ইচ্ছা আসলে করে। আমি জানি না। আমার ছোট বয়সে তো, মানে 14 বছর পরে আমার ভয়েস ব্রেক হলো, তো সেই থেকে আমার গলাটা একটু গভীরে চলে ভালোই। মানে আমার আসলে মানে গভীর, মানে একটু আধটু গভীর নয়, কিন্তু মানে একদম ব্যারিটোন ভয়েসের মতো নিচটা যখন বলছেন, বেশিরভাগ ছেলেরাই এখন ডি শার্প থেকে গায়, নিচটা কিন্তু অফ হয়ে থাকে। বরং মেয়েদের বেশি নিচে গাইলে একটু মোটা লাগে, কিন্তু ছেলেদের তো নিচটা। আমার একটা সুবিধে আছে যে আমার আসলে, আমি জানি না, এটা নিজের কথাই বলা হয়ে যায় একটু, কিন্তু আমার ভয়েসটা চলে সব মোটামুটি বি ফ্ল্যাট জি শার্পে গাইলেও একেবারে চলবে, কারণ আপনি নিচের এগেইন আমি যে টেকনিক্যালিটির কথা বলছি এইটা হচ্ছে তার প্রমাণ যে উনি সমস্ত স্কেল থেকে গাইতে পারছেন, তার কারণ ওনার গলার রেঞ্জটা নিচের মধ্যম থেকে উপরের মধ্যম অলমোস্ট। আগে তো ছোটবেলায় একটা কথা সবসময় আমাকে বলতো, একদম ছোট বয়সে হারমোনিয়াম বাজাতে পারতাম না, স্কেলের কোনো ধারণা ছিল না। আমাকে বলে, এই গান করো তো, তুমি নাকি ভালো গান করো, শুনি গাও তো একটা গান। তো গাইবো, তো একজন হারমোনিয়াম ধরলো, বলো কি স্কেল তোমার? আমি ধরেন না, একটা ধরলেই হলো। আমি জানতাম না সি শার্প, ডি শার্প, বি ফ্ল্যাট কাকে কি বলে, একটা ধরলেই হলো। মানে ডি শার্পে ধরলেও গাইছি, আবার বি ফ্ল্যাটে ধরলেও গাইতে পারছি। তো সেই জন্যই আমার নিজের কাছেই মনে হয়েছে যে হয়তো এটা আমারটা ন্যাচারালি হয়তো আমার আপনার একটা অ্যাডেড অ্যাডভান্টেজ কিন্তু মেবি সো। হ্যাঁ, খুব সুন্দর, মানে তার জন্যে এত শুনতে ভালো লাগছে। একটা গলা পড়লেই মনে হয় আহা শুনি, সেইটা হচ্ছেন উনি। তো আর এত ধরনের গান উনি শোনালেন, মানে আমরা আপ্লুত। পরশুদিন কিন্তু 12 তারিখে কিন্তু উনি আমাদের বিভাগকে শেখাবেন, ওয়ার্কশপ আছে। তোমরা কিন্তু মানে চঞ্চল খানও শেখাবেন ফার্স্ট হাফে, সেকেন্ড হাফ মানে ফার্স্ট সেকেন্ড একসঙ্গেই চলবে। চঞ্চলবাবুর হয়ে গেলেই শাকিল সাহেব বলবেন, শেখাবেন। সুতরাং এই কেউ অ্যাবসেন্ট করো না, যারা আজকে আসনি তারা কিন্তু, মানে তাদের কিন্তু জানিয়ে দাও যে এটা তো বারবার হবে না, একবারই হবে। তো সুতরাং এই সুযোগ যেন মিস করে না।